আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। চলমান 18তম আরবি প্রভাষক ভাইবা অভিজ্ঞতা আমরা শেয়ার করছিলাম। আজকে আমরা 8ম পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আমরা বেশ কিছু ভাইবা প্রার্থীর প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আমরা শুরু করি। 47তম প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, উনি ছিলেন ফিকহে কামিল করা একজন প্রার্থী। এই জন্য ওনাকে ফিক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল আল ফিক শব্দের অর্থ কী। এটি হচ্ছে আল ইদরাক ওয়াল মারিফাতু। তারপরে ওনাকে ইলমুল ফিকহের সংজ্ঞা আরবিতে বলতে বলা হয়েছে। তো আমরা এখানে একটি লিখে দিয়েছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যেটি ফিকহের সংজ্ঞা। এটি একবারে সহজ এবং ছোট। সেটি হচ্ছে আমরা একটু পড়ি। হুয়া মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। হুয়া মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। এরপরে ফিক সম্পর্কে কোরআনের একটি আয়াত বলতে বলা হয়েছিল। আমরা আয়াতটি লিখেছি ফালাউলা নাফর মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এরপরে ফিক সম্পর্কে হাদিস বলতে বলা হয়েছিল। আমরা হাদিসটা লিখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হাদিসটি সামনে আরও রয়েছে। আমরা সংক্ষেপে যতটুকুতে ফিকহের কথা রয়েছে শুধু ততটুকু আমরা উল্লেখ করেছি। এরপরে বলা হয়েছিল যে ফিকহের উসুলগুলো কোরআন, হাদিস, এজমা, কিয়াস। তারপরে বাইয়ের আবিধানিক ও পারিভাষিক অর্থ আমরা এখানে লিখে দিয়েছি। বাইয়ের শাব্দিক অর্থ হচ্ছে মান আল বাই লুগাতান মোকাবেলাতু শাইইন বিশাইইন। আল মান আল বাই ইস্তেলাহান। বাইয়ের পারিভাষিক অর্থ হচ্ছে হুয়া মুবাদালাতুল মালি বিল মালি বিত্তারাদি আলা ওয়াজহিত তিজারা। হুয়া মুবাদালাতুল মালি বিল মালি বিত্তারাদি আলা ওয়াজহিত তিজারা। এরপরে জিজ্ঞেস করা হয়েছিল বাই ও নেকায়ের মধ্যে পার্থক্য কী। এটা আমাদের পরীক্ষায় এসেছিল, লিখিত পরীক্ষায়। তারপর আমরা দুইটি পার্থক্য শুধু লিখেছি। আল বাইউ, বাই হচ্ছে হুয়া মোকাবেলাতু শাইইন বিশাইইন, আর নেকা হচ্ছে আজ-জাওয়াজ। 2 নম্বর আরেকটি পার্থক্য আমরা লিখেছি ইউশতারাতু ফিন নিকাহ ইয়া শুহুদ। নেকাহের মধ্যে সাক্ষী থাকা শর্ত, কিন্তু বাইয়ের মধ্যে বিখিলাফিল বাই, বাইয়ের মধ্যে শর্ত নয়। এরপর আমরা 48তম প্রার্থীতে চলে যাই। 48তম যে প্রার্থী, ওনাকেও বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। ওনাকে বলা হয়েছিল আপনি একটি মুখস্থ হাদিস বলুন। উনি যখন বুখারী শরীফের শেষ হাদিসটি কালিমাতান হাবিবাতান ইলার রহমান বলা শুরু করলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কালিমাতান শব্দটি কি, কোন বচন। এটি হচ্ছে তাসনিয়া এবং এটির ওয়াহিদ কি, ওয়াহিদ হচ্ছে কালিমাতুন। এরপর ইসিম কাকে বলে আরবিতে বলতে বলা হয়েছিল। তো আমরা এখানে ইসিমের আরবি সংজ্ঞাটা লিখে দিয়েছি। আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। আমরা কিন্তু এখানে জবজ্জেদ দিই নাই, কিন্তু আমরা পড়ে দিচ্ছি। আপনারা চাইলে উচ্চারণটা শুনে শুনে জবজ্জেরগুলো এরাবগুলো ঠিক করে নিতে পারেন। আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রি মুখতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা। আবারও পড়ছি। আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা গায়রি মুখতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা। এরপরে গায়রে মুনসারিফের আলিফ নুন জায়েদাতানের একটি উদাহরণ জানতে চাওয়া হয়েছে। আরও একজন প্রার্থীকে এরকম জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিব। আলিফ নুন জায়েদাতানের উদাহরণ হচ্ছে উসমানু। এরপরে মুয়ান্নাস কয় প্রকার? মুয়ান্নাস 2 প্রকার, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়রে হাকিকির একটি উদাহরণ জানতে চাওয়া হয়েছে। উদাহরণ হচ্ছে মাদ্রাসাতুন। আমরা 49তম প্রার্থীগুলো একটু দেখি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সাবজেক্টে। উনি যেহেতু আরবি ভাষা ও সাহিত্য, পরে বলা হয়েছিল আরবি ভাষা দক্ষ হতে হলে কি কি জ্ঞান অর্জন করতে হয়, কি কি জ্ঞান অর্জন করতে হয়। তো এখানে আমরা কয়েকটি লিখেছি, এলমে নাহু, এলমে সরফ, এলমুল বালাগাত, এলমুল মান্তিক। এরপরে আধুনিক আরবি সাহিত্যের আধুনিক যুগের কয়েকজন কবির নাম জানতে চাওয়া হয়েছে। আমরা মোটামুটি 5 জনের নাম লিখেছি। মাহমুদ সামি আল বারুদি। আমরা পড়ে দিচ্ছি, যদিও এখানে জবজ্জের নাই, আমরা পড়ে দিচ্ছি। মাহমুদ সামি আল বারুদি, ইসমাইল সবরি বাশা, হাফেজ ইব্রাহিম, আহমেদ শৌকি, খলিল মুতরান। আমরা আবারও পড়ছি। মাহমুদ সামি আল বারুদি, ইসমাইল সবরি বাশা, হাফেজ ইব্রাহিম, আহমদ শৌকি, খলিল মুতরান। এরপরে বলা হয়েছিল ওনাকে যে জুহাইর বিন আবি সুলমার কবিতা আপনি একটু পড়ুন। তো উনি বলেছে যে আমি পারি না। তো যদিও আমরা এখানে লিখে দিয়েছি, জবজ্জেদ দেয়া আছে, কিন্তু চাইলে আমরা এখানে মুখস্থ করে নিতে পারি। এরপরে উনি যখন বলেছে যে উনি জুহাইর বিন আবি সুলমারটা পারে না,
পরে ওনাকে বলা হয়েছিল আপনি কার মানে মুআল্লাকা বলতে পারবেন। উনি বলেছে ইমরাউল কায়েস। ফলে ইমরাউল কায়েসের মুআল্লাকা উনি বলেছেন। যে আমরা এখানে লিখে দিয়েছি। আমরা একবার পড়ছি। কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি ফাতুদিহা ফাল মিকরাত লাম ইয়াফু রাসমুহা লিমা নাসাজাতহা মিন জানুবিন ওয়া শামআলি তারা বা'রাল আরআমি ফি আরসাতিহা ওয়া কিয়ানিহা কাআন্নাহু হাব্বু ফুলফুলি কাআন্নি গাদাতাল বাইনি ইয়াওমা তাহাম্মালু লাদা সামুরাতিল হাইয়্যি নাকিফু হানজালি। মোটামুটি আমরা 4 লাইন কবিতা আমরা এখানে পড়ছি। আবারও পড়ছি, আপনারা একটু শুনুন। কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দাখুলি ফাহাউমালি ফাতুদিহা ফাল মিকরাত লাম ইয়াফু রাসমুহা লিমা নাসাজাতহা মিন জানুবিন ওয়া শামআলি তারা বা'রাল আরআমি ফি আরসাতিহা ওয়া কিয়ানিহা কাআন্নাহু হাব্বু ফুলফুলি কাআন্নি গাদাতাল বাইনি ইয়াওমা তাহাম্মালু লাদা সামুরাতিল হাইয়্যি নাকিফু হানজালি। এরপর ওনাকে বলা হয়েছিল যে আপনি অনুবাদ করুন। উনি মোটামুটি 2টি বাইতের যখন অনুবাদ করেছে, 2টি পংক্তির পরে ওনাকে আর সামনে অন্য প্রশ্ন করা হয়েছিল। তো 2টি পংক্তির আমরা অনুবাদ এখানে লিখে দিয়েছি। এরপরে ওনাকে বলা হয়েছিল সূরা হুমাজা তেলাওয়াত করতে এবং এটির অনুবাদ করতে। তো আমরা সূরা হুমাজা এখানে লিখেছি এবং এটির অনুবাদও আমরা লিখে দিয়েছি, সূরাতুল হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অনুবাদও আমরা লিখে দিয়েছি। চাইলে আমরা মানে এখান থেকে স্ক্রিন থেকে চাইলে সূরা হুমাজা এবং এটির অনুবাদ আমরা শিখে নিতে পারবো। এরপরে ওনাকে আদ্দাদা, ওই যে এখানে শব্দটি আছে জামাআ মালান ওয়া আদ্দাদাহু, এখানে আদ্দাদা শব্দটির তাহকিক ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা এটা লিখে দিয়েছি। এরপর আমরা চলে আসি সামনে 50তম প্রার্থী। ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, ওনাকে কোরআনের অংশ থেকে ওই যে কোরআনের লিখিত পরীক্ষার যে প্রশ্নে কোরআন অংশ, ওখান থেকে ওই আয়াতটি পড়তে বলা হয়েছে। উনি সুন্দরভাবে পড়েছেন। এখানে কিছু ইন্টারেস্টিং ওনাকে প্রশ্ন করা হয়েছে। যেমন ওনাকে বলা হয়েছিল যে কোন কোন অপরাধের জন্য হুদুদ ওয়াজিব হয়। তো এখানে আমরা কয়েকটি হদের কথা লিখেছি। হদ্দুস সারিকা, হদ্দুস জানা, হদ্দুস শুরবিল খামরি, হদ্দুর রিদ্দা। বাংলাগুলো আমরা লিখে দিয়েছি, চাইলে আমরা পড়ে নিতে পারবো। এরপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হরফে নাদা কয়টি। হরফে নাদা 5টি, ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজা, আল মাফতুহা। এরপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল দিয়াতের পরিমাণ, মানে ওই যে ইসলামে কেউ যদি কাউকে ইচ্ছা করে হত্যা করে তাহলে তার উপরে দিয়ত ওয়াজিব হয়। এখন দিয়তের পরিমাণ কি? তো আমরা এখানে আরবি সহ বাংলা সহ লিখে দিয়েছি, বাংলা অনুবাদ লিখে দিয়েছি যে কেউ কাউকে ইচ্ছা করে হত্যা করলে 100 উট দিতে হবে, অথবা 200 গরু, অথবা 1000 ছাগল, অথবা 1000 স্বর্ণ মুদ্রা। এরপরে হুদুদ কয় প্রকারও কি কেউ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। হদগুলো আমরা লিখেছি। কোরআনে মোটামুটি কোন দণ্ডবিধিগুলো আলোচনা হয়েছে। 1 নম্বরে হদ্দুস জেনা, জেনার দণ্ডবিধি। 2 নম্বরে যুদ্ধের দণ্ডবিধি। 3 নম্বরে মিথ্যা অপবাদের দণ্ডবিধি। 4 নম্বরে চুরির দণ্ডবিধি। 5 নম্বর সমকামিতা। এরপরে 6 নম্বর মদ্যপান। 7 নম্বর মুরতাদ হওয়া। 8 নম্বর হত্যা করা। তো এগুলো আমরা সবগুলো লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে 51 নম্বর প্রার্থীতে আমরা চলে আসি। ওনাকে মোটামুটি ওই যে বুখারী শরীফের যে প্রথম হাদিসটি, সেই প্রথম হাদিসটি বুখারী শরীফের প্রথম হাদিসটি পড়তে বলা হয়েছে। উনি যখন হাদিসের সনদগুলো পড়ছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাদ্দাসানা আল হুমাইদিয়্যু আব্দুল্লাহ ইবনু জুবাইর। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আজ জুবাইরি হবে নাকি আজ জুবাইরি হবে। তো আজ জুবাইরি হবে, কারণ এটা ইবনু মুদাফের মুদাফিলাই। তো এইভাবে ওনাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, আপনারা সবগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে ভিডিওটা পজ করে করে ভিডিওটা থামিয়ে থামিয়ে চাইলে এগুলো পড়ে নিতে পারবো স্ক্রিন থেকে বা মোবাইল থেকে আমাদের এগুলো সহজে পড়ে নেওয়া যাবে। এরপর আমরা 52 নম্বর যে আমাদের প্রার্থী, ওনার গুলো দেখি। উনি খুব বেশি একটা পারেন নাই, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, তো এই জন্য ওনাকে আর বেশি প্রশ্ন করে না। উনি শুধু পেরেছেন যে একটা দাওয়াত সম্পর্কে ওনাকে একটা আয়াত বলতে বলা হয়েছিল, মানে দাওয়া, যে আমরা যে ইসলামের দিকে দাওয়াত দিব। তো এটা আমরা আয়াতটি উনি পেরেছিলেন, আমরা লিখে দিয়েছি। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এতটুকু পর্যন্ত বললে হবে।
যদিও আয়াতটি অনেক লম্বা। এরপর আমরা চলে আসি 53 নম্বর যে প্রার্থী, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল উনিও খুব বেশি ওনাকে প্রশ্ন করা হয় নাই। এখানে শুধু আমরা জানতে পারবো যে হেদায়েতুন নাহুয়ের লেখককে, ওনার লেখকের নাম হচ্ছে সিরাজউদ্দিন উসমান। আর ওনার বাড়ি কোথাও? ওনার বাড়ি হচ্ছে ভারতের দিল্লির কাছে, ভারতের যে দিল্লির কাছে ওনার বাড়ি। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আগামীকাল বা পরশুদিন যাদের ভাইবা আছে তারা উপকৃত হতে পারবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই শ্রম যেন সার্থক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।